আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের যে আলোচনার বিষয় সেটি হলো সুফি পথে গোপন সাধনা। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সুফি পথে গোপন সাধনা। আসলে বাবা, সুফিবাদে বা তরিকতের জগতে সাধনা হবে লোক দেখানোর জন্য নয়, সাধনা হবে একমাত্র আল্লাহর জন্য। এবং এই সাধনাগুলো আপনারা কীভাবে করবেন, সাধনাগুলো করতে হলে আপনি 5টি জিনিসের প্রতি খুব লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনার এই সাধনায় সিদ্ধি লাভ হবে। প্রথমে আপনার নিয়তে ইখলাস থাকতে হবে, মানে নিয়তটা শুদ্ধি করতে হবে। প্রথম নিয়ত, খালেস নিয়ত যখন আপনার শুদ্ধি হবে, নিয়ত শুদ্ধি করে আপনার সাধনায় অতিক্রম করতে হবে। 1। 2 নম্বর যেটা, নফস ত্যাগ করা, নফসের কাহেসাত ত্যাগ করা। নফসের কাহেসাত কি? যেমন হিংসা, বিদ্বেষ, অহংকার, কিনা, নিন্দা, লোভ, লালসা ইত্যাদি। এটা নফসের কাহেসাত। এই নফসের কাহেসাত থেকে নিজেকে দূরে রাখা। এই যে নফসের কাহেসাত থেকে দূরে রাখা, এটা কিন্তু বিশাল একটা সংগ্রাম, বিশাল একটা যুদ্ধ। এটা কিন্তু বিশাল একটা সাধনা, যে আমি আমার নফসের কাহেসাত, নফসের তাড়না থেকে আমি দূরে থাকবো। এটা কিন্তু বিশাল একটা সাধনা। প্রথম হলো খালেস নিয়ত শুদ্ধি করতে হবে। ভালো নিয়তে একনিষ্ঠভাবে আপনার বসতে হবে। এরপরে আপনার নফসের কাহেসাত, নফসের তাড়না থেকে দূরে থাকতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হলো আপনি একজন মুর্শিদে কামেল গ্রহণ। আসলে বাবা, মুর্শিদে কামেল সাধনার পথে একজন পথপ্রদর্শক, এটা অপরিহার্য। আপনি সাধনার পথে যখন আপনি রওনা দিবেন, একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক, একজন মুর্শিদ আপনার জরুরি হয়ে পড়ে। কারণ মুর্শিদ ছাড়া সাধনার পথে এগোনো সম্ভব নয়। আপনার বিপদ হবে, মুর্শিদ ছাড়া আপনি এগোতে পারবেন না। তাই এই সাধনার পথে একজন পথপ্রদর্শক খুবই প্রয়োজন। তাই একজন হক্কানি কামেল মুর্শিদ আপনার দরকার। বর্তমান যুগে একজন কামেল মুর্শিদ পাওয়া, এটা সবচেয়ে বড় একটা নিয়ামতের বিষয়, একটা নিয়ামত। তাই একজন হক্কানি পীর মুর্শিদ গ্রহণ করতে হবে। এটা হলো আপনার সাধনার সুফি পথে যে সাধনার 3 নাম্বার যে পয়েন্ট। 4 নম্বরের যে বিষয়টা, সেটা হলো আপনি সুফি পথে সাধনার 4 নম্বর বিষয় হলো আপনার তওবা এবং আত্মশুদ্ধি। তওবা, কারণ তওবা করলে কিন্তু আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইহিব্বুত তাওয়াবিনা ওয়া ইহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, আমি 2 শ্রেণীর মানুষকে ভালোবাসি, যারা তওবা করে এবং যারা পবিত্রতা অর্জন করে। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। তাই তওবা মানে কি? অনুতপ্তি। এখানে তওবা মানে কি? আল্লাহর কাছে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, যে এই জন্য বারবার তওবা করা আর আত্মশুদ্ধি করা। তওবা করবেন এবং আত্মশুদ্ধির পথে কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা। এটা কিন্তু সাধনার পথে একটা বিশাল পয়েন্ট। কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা এবং নির্জনে থাকা এবং জাগ্রত অবস্থায় আল্লাহর স্মরণে থাকা, এগুলো কিন্তু সুফি পথে সাধনার বিশেষ কাজ। তাহলে তওবা এবং আত্মশুদ্ধি, 5 নম্বর যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সুফি পথে সাধনাগুলোর মধ্যে 5 নম্বর হলো জিকির ও মুরাকাবা। আপনার জিকির একমাত্র কলবকে জীবিত করার মাধ্যমে হলো জিকির। জিকির যারা বেশি বেশি করবে, কলবের যে ময়লা আবর্জনা আছে এগুলি দূর হইয়া কলবে সালিম হয়ে যাবে। এবং মুরাকাবা মানে কি? ধ্যান করা, আল্লাহ সৃষ্টিকে নিয়ে ধ্যানে মগ্ন হওয়া এবং আল্লাহর উপস্থিতি হৃদয়ে ধারণ করে এবং আল্লাহ স্মরণে নিমগ্ন হওয়া কি মুরাকাবা বা ধ্যান বলা হয়। এখন এই জিকির এবং মুরাকাবা আপনি নির্জন স্থানে বসে একাগ্র চিত্তে আল্লাহর স্মরণে ডুবে থাকা। আসলে মুরাকাবা বলতে কি? যেমন নির্জনে একটা স্থানে বসে একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহর স্মরণে ডুবে থাকা, সেটি কিন্তু মুরাকাবা। এবং আল্লাহ আমাকে দেখছেন এমন ভাবে স্মরণে ডুবে থাকা। মুরাকাবা যে করবেন, আল্লাহ ধ্যানে ডুববেন, আপনার আল্লাহর উপস্থিতি হৃদয়ে আপনি অনুভূতি আনা, যে আমাকে আল্লাহ দেখছেন, এমন অনুভূতি এনে একাগ্র চিত্তে
আল্লাহর স্মরণে ডুবে থাকাকেই মুরাকাবা বলে। তাহলে এই যে আজকের আলোচনার মধ্যে যে সুফি পথে যে গোপন সাধনা, এটার মধ্যে প্রথম হলো নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার হলো নফসের কাহেসাত, নফসের তাড়না থেকে দূরে থাকা, 3 নাম্বার হলো কামেল মুর্শিদ গ্রহণ করা এবং তোবা এবং আত্মশুদ্ধি করা এবং জিকির এবং মুরাকাবা করা। এই কাজগুলা করলে আপনি সাধনার পথে দ্রুত গতিতে আপনি এগিয়ে যাবেন, মঞ্জিলে মুকসুদে পৌঁছে যাবেন। প্রিয় দর্শক, সবসময় আপনারা তরিকত টিভিতে চোখ রাখবেন, আর আমি নিয়মিত ভিডিওগুলো দিয়ে আসছি। তো অনেকে আমার সাথে সরাসরি কথা বলতে চান, আমার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সে সাথে 08 যে নাম্বারটা, এই নাম্বারটা আমার কাছে থাকে। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, ফোন দিয়ে কথা বলতে পারবেন। এবং অনেকে বাস্তবে আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন, তো আমি ঢাকা মিরপুর শেওড়াপাড়া আমার খান খাচ্ছে, এখানে বসি, ভৈরবে বসি। স্ক্রিনের নাম্বারে আমার ভক্তের, আমার মুরিদের নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কনফার্ম হয়ে আপনারা আমার সাথে ঢাকাতে সাক্ষাৎ করতে পারবেন। আর অনেকেই দেশ এবং দেশের বাহিরে আছেন, দেশের বাহিরে যারা আছেন এবং অনেক দূরে আছেন, ইন্ডিয়াতে আমার ভক্ত আছেন, দেশের বাহিরে এই সৌদি আরব, দুবাই, লন্ডন, আমেরিকা, কানাডাও আছে। তো অনেক ভক্ত কিন্তু বাইরে থাকেন, কিন্তু ওরা কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারতেছেন না। তো ওরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছে বায়াত রাসূল গ্রহণ করে ওরা আমার কাছে শিক্ষা দীক্ষা নিতেছেন। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারাও অ্যাড হয়ে আপনারা ঘরে বসে শিক্ষা নিতে পারবেন, সবার জন্য এটা উন্মুক্ত। আপনারা যদি কেউ আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান, আপনারা আমাকে আমার নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ আসবে, এই হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিব। আর যারা এই চ্যানেলটা সবসময় দেখেন, অনেকেই কিন্তু আপনারা ইউটিউব চ্যানেল দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে। আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।